মা কতটা নিষ্ঠুর হলে তার কন্যা সন্তানকে হত্যা করতে পারে, এটা কারো কি জানা রয়েছে? না, মা কিভাবে তার কন্যা সন্তানকে হত্যা করতে পারে, আর কি পর্যায়ে গেলে এমনটা ঘটতে পারে? হ্যাঁ, আপনাদেরকে এমনই একটি ঘটনা আমরা শোনাবো, যা শুনে আপনারা হয়তো বিস্মিত হবেন। হ্যাঁ, মুর্শিদাবাদে ঘটল ঠিক এমনই ঘটনা। 3 বছরের কন্যা সন্তানকে মা শ্বাসরোধ করে হত্যা করলো। কেন করলো জানেন? শুধু প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল ওই 3 বছরের কন্যা সন্তানটি, তাই নিজের গর্ভজাত ওই কন্যা সন্তানকে হত্যা করা হলো। তার নিজ বাড়ি বা বাবার বাড়িতে তাকে হত্যা করতে পারেনি, তাই প্রেমিকের সাথে পাড়ি দিয়েছিল হাওড়ায়। আর হাওড়ায় গিয়ে কোনো একটি জায়গায় তার ওই 3 বছরের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে তাকে খুন করে তারপর তার পরিবারের লোকজনকে ফোন করে জানানো হয় যে তাদের কন্যা সন্তান মারা গিয়েছে। হ্যাঁ, এমন বিরল ঘটনায় রীতিমতো ঘটেছে মুর্শিদাবাদে। প্রেমে বাধা গর্ভজাত কন্যা সন্তান, তাই পথের কাঁটাকে সরাতে নিজের 3 বছরের কন্যাকে হত্যার অভিযোগ উঠল মা এবং তার প্রেমিকের বিরুদ্ধে। পারিবারিক কলহ এবং সম্পর্কের টানাপোড়েন থেকেই ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। আর ঘটনার জেরে রীতিমতো গ্রাম জুড়ে শুরু হয়েছে হৈ হৈ রই রই কাণ্ড। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার 14 মাইল এলাকার হাসিবুর রহমান এবং সঞ্চিতা খাতুনের বিয়ে হয় 4 বছর আগে। অসহায় গরিব মানুষ পেটের দুঃখে বিদেশে খাটতে গেছে, একদম মানে নিরীহ ছেলে, এর সঙ্গে ওই মেয়েটার বিয়ে হয়েছিল। এখন এর সাথে মেয়েটার সঙ্গে একটা আলাদা ভালোবাসা একটা ছিল, তার সাথে সম্পর্ক রেখে এই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করা হয়েছে। পূর্ণ শাস্তি চাই এর, এই মেয়ের বা ছেলের, এই অপরাধীর একদম ন্যায্য যা শাস্তি, সেই শাস্তি চাই। এই শাস্তি দেখে যেন অপরে আর কিছু যাতে না করতে পারে, ভয় পায়, এটি আমরা চাই জনগণের মধ্যে। আমার নাম রেজাউল বিশ্বাস, কালু ওরফে। ঘটনাটা আমরা চিনুয়াতে কলকাতায় আমরা রাত্রে বাড়ি এসেছি, ওরা ভাই পড়া ওর বোনেরা সব ফোন করে বুঝছে যে এরকম মেরে ফেলাইছে তা লাতিনকে তাবিলেছে ফোন করে, ওরা শুনেছি আমরা। ছিল না বাড়িতে, কালকে সন্ধ্যাবেলা বাড়ি এসেছে। তারপরে রাত্রি 9:30টার দিকে বলছে যে তোমার নাতনিকে মেরে ফেলেছে গলা টিপে, তাই বলছে ওনার বাড়ির লোকেরা। যে মারা বলছে কিভাবে মারা হলো, তো কালকে সকালবেলায় ওর মা মেয়ে বাড়ি থেকে গেছিল কোথায় যাবো বলে, তো কোথায় যাবো বলে গেলছিল, দিয়ে বলছে যে স্বামী মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বললো হয়তো মেরেই ফেলাইছে, তাই বললো গুন্ডা লেগেছে পেছনে, তাই বললো, দিয়ে নিয়ে চলে গেছে, তো মেরে ফেলাচ্ছে এটাই বলেছে আমাদেরকে। আমার ভাই বাড়িতে ছিল না, কলকাতাতেই ছিল। আমার ভাইকেও একবার জানায়নি যে কলকাতাতে আমরা আসছি মা মেয়েতে। তাহলে কার সাথে পালালো? অন্য ছেলের সাথে পালাচ্ছে। ছেলেটার বাড়ি কোথায়? ছয়ঘুরিতে। মেয়েরা যেন শাস্তি হয়, ছেলেরা যেন শাস্তি হয়, সব বাচ্চাকে মেরে ফেলেছে। মেয়েটার নাম কি? সঞ্জিলা বিবি। বিটিকে বলেছে যে সঞ্জিনা ছেলের সাথে যায় ছেলেটাকে মেয়েটাকে মেরে ফেলাইছে। কেন মেরে ফেললো কেন? ছেলেটা মেয়েটার ভালোবাসা ছিল। মেয়েটা কে আপনার? বৌমা। বৌমা? আমার বৌমা মাস চলে করলো, মার বাড়ি চলে যায়। মায়ের বাড়ি কোথায়? দুগলকান্দি কাঞ্চল। তারপর ধরেন থানায় একবার একটা মীমাংসা হয়েছিল, তো মেয়েটাকে থানা থেকে বললো নিয়ে যান। তারপর থানার লোকে বললো যে এই মেয়ের হাতে মোবাইল আর গুটকা আর গুল যাতে না করে, মোবাইল যাতে ওর হাতে না থাকে। মেয়ের মা আমাদেরকে আর দিল না, মেয়ে চলে গেল। তারপর আমার বিহান বলছে যে হাসিবুল চলো আমার মেয়েকে মারিয়ে ধরে পেঠাবো। আমি বললাম যে থানার হাত থেকে এখান থেকে দিলে না, তাহলে ওখানে যে ছেলেকে মারবা মারে তখন ই করবা, তাহলে আমি ছেলেকে যেতে দিই।
ছেলে আর আনতে যায়নি? না। তারপর তারপর মেয়ে আর আসে না। তারপর কলকাতায় গেল কিভাবে? কলকাতা ওই ছেলে ওই ছেলের সাথে গেছে, ছেলে নিয়ে চলে গেছে। কবেকার ঘটনা কালকে বলছেন? সকালে গিয়েছে তাই শুধু। তারপর মেয়ের বলতে আপনার নাতনি, তাই তো? হ্যাঁ। নাতনির নাম কি? শামিমা খাতুন।